কই মুখটা কি? চলো পায়ে পড়ে যাবে ওদিকে, কিছু নেই। যাও বাবা দোকানে যাও যাও। আচ্ছা আচ্ছা আমার ঢাকছে দেখ। বলছি ওকে পড়ে যাবে। মায়ের মুখটা কেমন ফোলা লাগছে না? তোর মুখটা এরম লাগছে কেন মা? পড়ে গেছো সিরিয়াসলি? না না চোখে আঞ্জনি হয়েছে। এই না তাহলে মামাকে নিয়ে যাবো না আমি আঞ্চনি হলে? তাহলে ফোলা লাগছে কেন মুখটা? রাজীব যাবে না, দোকান যাবে না, চল চল। কান্নার কি আছে? পাপা দোকান যায় এই সময়, তুমি জানো তো। চলো চলে এসছি আমরা আজকে স্যাটারডে বলে এই বাড়িতে। আগে 5 দিন এই বাড়ি থাকতাম, 2 দিন ওই বাড়ি থাকতাম। এখন 5 দিন ওই বাড়ি থাকি, 1 দিন এই বাড়ি থাকি। ও নেবে, কি করব আমি? আরো 2 দিন পর আরো ভারী ব্যাগ বইতে হবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, তোমাদেরকে তো বললাম এখন বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। আমি ব্রেকফাস্ট করে এসেছি, বাট মাম্মাম ব্রেকফাস্ট করেনি, কারণ দিদুন বাড়িতে খাবে বলে। আমি ছাতুর শরবত, আর আজ থেকে আমার আবার নর্মাল ডায়েট, মানে নর্মাল বলতে 30 ডেজের যে ডায়েটটা, সেই ডায়েটটা শুরু হচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই কুর্তিটা আমার অন্তত 5-6 বছর, তারও আগের হবে, তো কম নয়, কুর্তি আজকের আমি পরতে পেরেছি। আমি যে কি হ্যাপি হয়েছি কি বলবো। অনেক বছর আগের কুর্তি এটা, বানানো কুর্তি, বানানোটা। আয়, আর আমার গরম হচ্ছে খুব। আয় টিফিনটা করবি, আর এখনো সকালে খাবার খাইনি। আয়, সকালের খাবার খাইনি এখনো। হ্যাঁ ওই জন্য বলছি না, আজকে এখানে খাবে বলেই ওই জন্য খাওয়াইনি, না তো প্রতিদিন ভাত খায়। তো চলো আজকের ব্লগটা এই বাড়ি থেকে স্টার্ট করছে, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। ফ্রেন্ড কি করছে দেখ, তোর ফ্রেন্ড, ফ্রেন্ডকে ডাকো। ওই দেখ, ওই দেখ কি আনন্দ পেয়েছে, দেখ কি করছে, দেখ ওই দেখ। তুমি এসছো না ওই জন্য, অনেক দিন পরে। হ্যাঁ ওই দেখ না কি করছে পুজো। ওই দেখ, ওই দেখ, ওই দেখ তোকে কি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু করবে না, তুমি দাঁড়াও দাঁড়াও। ওই আগে আমায় শুনছে। আচ্ছা মামাম কই, মামাম কই, মামাম কই পুজো, মামাম চুপ করে দাঁড়া, মামাম চুপ করে দাঁড়া। মামাম কই, মামাম পুজো, মামাম কই, দেখ না আনন্দ শেষ নেই ওই। হাত মুখ ধুবি, আমি চান করে আসি না। খাবার দাও, হ্যাঁ মুখটা দেখে ফুলে গেছে কেমন। সবে এসছি, দাঁড়া। মায়ের মুখটা অ্যালার্জিতে পুরো ফুলে গেছে, এই চোখ এখানে, কেয়া সেটা তেল মেখে ফার্স্ট টাইম মাখলো, মেখে আর এরকম হয়েছে। মুখটা দেখাতে দিচ্ছে না তোমাদেরকে। হ্যাঁ তো যে তেলে মেখে হয়েছে, তোমার হয়েছে তা বলে সবার হবে সেটা কোনো ব্যাপার আছে? মায়ের হয়েছে তাই না, মায়ের ওটা স্যুট করেনি, এটাই হচ্ছে ব্যাপার। সবার হবে সেটা আমি বলছি না, আমি বলছি মায়ের হয়েছে। চলো হাত মুখটা আগে ধুই।
এই হচ্ছে মাম্মামের আজকের টিফিন। আগেই তুমি কেন এই শশাটা দিলে? ও জানো না তুমি এইসব দিলে, ও শশাটা দিলে ও ওইটা ছেড়ে সব কিছু ছেড়ে শশাটা খাবে আগে। শশাটা ওর পাতে কেন দিয়েছো? তুমি জানো না আগে সবার আগে হাত ধোয়াও নি? স্কুলে হাত না ধুয়ে খেতে দেয়? দেয় খেতে? তাহলে কেন? কুমড়োর তরকারি, আলু ভাজা আর রুটি। আজকেরই আমি ভাবছিলাম মামামের জন্য এইখানে এই যে জামার দোকানটা, এখান থেকে আমি জামা বানাই আর কি, ওখানে বানাতে দেবো একটা, যদি দেয়। ওরা অনেক সময় কাজ না থাকে, জানি না পয়লা বৈশাখে সেরকম দেবে কিনা, কাজের প্রেশার থাকে, দিয়ে দেয়। তা আর কিনবো না, ছোটদের মেয়ের জন্য একটা কিনতে হবে। এই দেখো প্যান্টও কিনেছে। এই হবে এগুলোর? এটা প্যান্ট, ও এর সাথে এটা, এইগুলো বাড়িতে পরার জন্য, এগুলো সব কাজ। এই বাটিকের জামাগুলোই তো ভালো হয়, গরমে পরে খুব আরাম। এই দেখি লেন্থে ছোট লাগছে না? এত ছোট পরে গরমের সময় আবার কি করব? টেপ জামা একই মা, একই ভালো হয়েছে। গরমের সময় কিন্তু হেভি। এইটা পরলে বেশ ভালো লাগবে, কালারটা মিষ্টি। হ্যাঁ, ওয়াটারমেলন। মামাম এত ওয়াটারমেলন খেতে ভালোবাসে। ওই কি কি রান্না হচ্ছে মা? আমি কতদিন পর ভাত খাবো। কালকে যদিও একটুখানি মোচা হচ্ছিল বলে আমি একটুখানি ভাত, এইটুকুনি ভাত নিয়ে খেয়েছিলাম। সে খেয়ে আর একটা পাতলা রুটি খেয়েছি, সে খেয়ে এবার গেছে, কি কষ্ট হচ্ছে, মানে বেশি খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে। আর ওইখানে গিয়ে যখন বসি মা, ঘরটা এত ঠান্ডা, এত ঘুম পায়, সে চোখ, ওখানে যারা যারা মোটামুটি বসে সবারই চোখ পুরো জুড়িয়ে যায়। ঠান্ডা ঘর। এবার করে তো 3টায় ছুটি। কি কি রান্না হচ্ছে? কচু চিংড়ি হচ্ছে, কচু চিংড়ি। আর আমার কচু চিংড়ি দিয়েই খাওয়া হচ্ছে। কি আমি খাবো তো তরমুজ এখন। ও ওইটা যেটা, হ্যাঁ মামা ওয়াটারমেলন খাবে তো? আমরা আছি কত ঠাকুরের প্রসাদ দিয়েছে। তরমুজ খাবে? ওয়াটারমেলন একটু পরে খা, এক্ষুনি রুটি খেলি, কেক খেলি, আবার তরমুজ খাচ্ছিস। সব একসাথে খাস না। ওয়াটারমেলন আমার। তুই কত খাবি? এক্ষুনি কেক খেলি না, পরে খাবি ওয়াটারমেলন আবার। কি মিষ্টি, মিষ্টি না? বেজে গেছে হচ্ছে 1:30। এডিট করে কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে তারপরে রান্নাঘরে এসছি। কিছুক্ষণ আগেই এসছি, ফোনটা চার্জে দেওয়া ছিল বলে এক্ষুনি অন মানে ওই করলাম, ফোন চার্জ থেকে খুললাম। কথা জড়িয়ে যাচ্ছে ব্যাপারে। এখনও খাওয়া হয়নি। মা রান্না বলেছিলাম আমি করব, বাট কচু চিংড়ি মায়ের তখন হয়ে গিয়েছিল প্রায়, আমি লাস্টে এসে শুধু খুন্তি নাড়িয়েছি আর কি। তা এখন করছি উচ্ছে ভাজা আর সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল। আজকে অনেকদিন পরে একটু মন ভরে খাবো আমি। হচ্ছে ঝাল, যেটা প্রায় কমপ্লিট। এবার হচ্ছে নামিয়ে নেবো। আর এই হচ্ছে কাঁচকলা উচ্ছে একসাথে ভাজা, এরকম উটপটাং ভাজা কাঁচকলার সাথে উচ্ছে আমার বাবাই খায় একমাত্র। তা একদম কম তেলে এরকমভাবে মা ভাজে। কি করে বলো তো? আগে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়ে প্রথমে সামান্য জল ছিটিয়ে এগুলোকে সিদ্ধ করে নেয় হালকা করে, যে একদম কম আছে। তারপরে যখন পুরো সিদ্ধ হয়ে যায়, কারণ এই দেখতে পাচ্ছ কত মোটা মোটা করে এগুলো কাটায়, বাবাই কেটেছে। তারপরে হালকা একটু তেল ছড়িয়ে আর আবার যেমন উচ্ছে ভাজে লাল লাল করে ভেজে নেয়। আর তেলটাও কম লাগলো, উচ্ছেগুলোও সিদ্ধ হলো, সব কিছু হয়ে গেল। এই হচ্ছে আমার ভাত, আর এই হচ্ছে কচু আর মাছের ঝাল। পরে খাচ্ছি। বেগুন ভাজা ডাল নিবি না?
কি ডাল আছে? আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জল খাবো মা, মা জল খাবো। জল খাবে? তোমার ঘরে জলের বোতল আছে, যাও। ঘুম পাচ্ছে, খাই তুলছিস লম্বা লম্বা। কোথায় আছে ডাল? দাও। হ্যাঁ না, বাবা দাও তো। খিদে পাচ্ছে, আমি আর বসতে পারছি না, ওয়েট করতে পারছি না। কেন? না, এত আম তুমি করে দাও না, ওরকম করে দিচ্ছ কেন? এক গাদা আম দিচ্ছে শুধু ডালের বদলে। মা যেমন করে বন্ধ করছি না, যেমন করে বন্ধ করছি। যা খায় তাই দাও, ব্যাস ছেড়ে দাও। আর আর কত দেরি করে খাবে? কচু চিংড়িটা আজকে দারুণ হয়েছে। শুধু ভাত তুলে তুলে খাচ্ছে না। খিদে পেয়েছে। খিদে পেয়েছে? হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো রকম ভিডিও করতে পারিনি। এমন পেট ব্যথা শুরু হয়েছিল জানি না, ঝাল টাল খাওয়ার জন্য এতদিন পুরো একদম সাদা মাটা খেয়েছি, সেই জন্য হলো নাকি এতক্ষণ পর্যন্ত করছিল। এখন তো বেজে গেছে সন্ধ্যে 6:30 বাজতে, 6:15 না 20 হয়েছে। তো পুরো 6টা অবধি মোটামুটি পেটটা ব্যথা 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 সারাক্ষণ করে যাচ্ছে। হয়তো কচু চিংড়িটা একটু বেশ ঝাল ঝাল হয়েছিল, সর্ষেটাও ঝাল ঝাল হয়েছে এতদিন। আর সর্ষে তো এমনি পেট ফেট গরম করে, খাওয়াটা আমার সর্ষেটা আজকে উচিত হয়নি। তো লাইট জ্বালাই, এখন খাবো একটু গ্রিন টি। ওই জন্য আর কোনো রকম, আজকে তো আমি চান করে আসিনি, খাওয়া দাওয়ার পরে স্নান করেছি। কিন্তু তারপরে এমন পেটে ব্যথা শুরু হলো, কি বলবো আর। যাই হোক, একটু গ্রিন টি খাই। আজ থেকে তো আবার এমনি নর্মাল ডায়েটটা চালু হয়েছে। আর আজকে সকালবেলা ওয়েটটা তো তোমাদেরকে দেখালাম, এটা ছিল 72.50। তো 5 দিনে 1 কেজির বেশি কমেছে। হ্যাপি আমি। রাত্রিবেলা ভাবছি ভেজ স্টু রয়েছে, দেখি কি সবজি আছে, স্টু করার মতো সবজি আছে কিনা, মানে গাজর, যা যা লেখা ছিল, গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁপে এইসব দিয়ে। তো যদি না থাকে ভাবছি একটা এমনি নর্মাল রুটি, কারণ এখানে তো ওটস নেই, তো ওটসের রুটি খেতাম, নেই বলে এমনি নর্মাল রুটি। আর ঢ্যাঁড়স থাকলে ভাবছি ঢ্যাঁড়সের তরকারি খাবো। অনেক দিন ঢ্যাঁড়সের তরকারি আর রুটি খাইনি, আমার খুব ভালো লাগে ঢ্যাঁড়সের তরকারি দিয়ে রুটি খেতে। সব আগে চাটা বানিয়ে নিই। এবার আওয়াজ হচ্ছে কেন? এবার নিজের রান্নাটা করে নিচ্ছি। আজকে ঢ্যাঁড়সের তরকারি খাবো, তোমাদেরকে যেটা বললাম ঢ্যাঁড়স ছিল, একদম অল্প তেলে হালকা করে ঢ্যাঁড়সের তরকারি টমেটো দিয়ে বানাচ্ছি। আর দেখি একটা অলরেডি 8টা বেজে গেছে, এতক্ষণ রুডিস দেখছিলাম বলে সব দেরি হয়ে গেল আমার।
যেহেতু অল্প তেল, ঢ্যাঁড়সটা আগে একটুখানি ভাজা ভাজা হোক, তারপরে হচ্ছে টমেটোটা দেবো। টমেটোটা দিলে পুরো জল ছেড়ে যাবে না। সারাদিন বলার পর এইসবে ড্রয়িং খাতাটা নিয়ে বসেছে। কালকে পুরো ড্রয়িং তাও কমপ্লিট করেনি। বাবা মশা, দে আমি একটা একটা করে উল্টাচ্ছে, দে আমি বলে দিচ্ছি কোনটা করতে হবে। উল্টা ম্যাঙ্গোটা কালার করো। কালকের করে তো কালকেরই হয়ে যাবে। আমি কালকে সময় পাবো না, রান্না কাকিমা আসবে না, বারবার বলে দিচ্ছি। সকালবেলাটাই শুধু সময়, দুপুরবেলা তাহলে ড্রয়িং ক্লাসে যেতে হবে না। যাবে না? তাহলে চুপচাপ কালার করো। আজকে দুপুরবেলা হয়ে গেছে, এবার রাত। চলো ইয়েলো কালার নাও। আমার ডিনার রেডি। অলরেডি লেট হয়ে গেছে, 9:45 বাজে। এখন বেঁচে গেছে 10:10। মামা মেরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার চুলটা দেখেছো? শনিবার কি শনিবার? শনিবারে ওই পুকুরিটা না, আমি কোনো বাড়িতে আর টেডি নিয়ে যাব না। বাড়িতে প্রচুর টেডি রয়েছে, আমি নিয়ে যাব না। আমি পারবো না, সরি। চুলটা দেখেছো মামা আমার কেমন? সারা সন্ধে বলছে আয় চুলটা আজ, কিছুতেই আঁচড়াবে না। আর আমি বলছি এখন আঁচড়াতে আর হবে না, এখন আঁচড়াতে বসলে ওর কতক্ষণ যে পুরো জ্বর ভর্তি হয়ে রয়েছে। রাজীবকে 2-3বার ফোন করলাম, ফোন তুলছে না। আমার আরামসে ঘুমাচ্ছে, আজকে মেয়ে নেই না। চলো বাড়ি যাওয়া যাক। এই নিজের ব্যাগ কাঁধে দূর, চুল আসতে এখন অনেক টাইম লেগে যাবে। ধরো ধরো। মামা আমি কিন্তু বাড়ি নিয়ে যাব না টেডি বিয়ার। বাড়িতে প্রচুর টেডি, রাখার জায়গা নেই। মিমি কাঁদবে ওটা নিয়ে গেলে। হ্যাঁ ওটা মিমির টেডি। তোমার বাড়ি থেকে তোমার টেডি গুলো নিয়ে আসবে, তুমি কাঁদবে না? না ওটা তোমার নয়। তোমার টেডি গুলো তাহলে তাহলে ইউনিকর্নটা আমি এসে কালকে দিয়ে যাবো। দেখ ইউনিকর্ন আর ওই টমটাকে। কি? আমি পারবো না, খাটে জায়গা হয় না। তুই তাহলে মেঝেতে শুবি। ধর 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 নিজের ব্যাগ ধর, ওটাকে রাখ। এরকম মাসে চলে গেলাম। মাসে জোরসে টিভি চালিয়ে রয়েছে, শুনতে পাবে না মনে। দাদা ওর একটা পা প্যান্টটা ভুল পরানো হচ্ছে, একটা পা উঁচু হয়ে রয়েছে, কি বিচ্ছিরি। তুই চল। বাড়ি পৌঁছে গেছি। চল বলো দে, বল কত ঘুমাবে? থ্যাংক ইউ। বাবা ঘরটা এরকম বিচ্ছিরি টাইপের গরম হয়ে আছে কেন? এসির এটা খোলা? হ্যাঁ এসি। কি হলো? আরে ভোল্টেজ খালি আপ ডাউন করছিল তো। ঠান্ডা, জানলাটাও খুলে দিলে ঘরের এই গরমটা কেটে যেত। কতই আছে সেটা দেখি? 24-এ। হাওয়া দিচ্ছে, এবার আসছে হাওয়া। এসে থেকে হাওয়া বেরোচ্ছে না? কি বলিস, রাত্রিরে মরে যাবো তো। চলো চলে এসো আমার কাছে। বেজে গেছে 11:20। আমরা মশারির মধ্যে ঢুকে গেছি। কালকে সকাল সকাল উঠবো, উঠে রান্না বান্না করবো। জানি না নিরামিষ হবে না আমিষ হবে, এখনো পর্যন্ত জানি না। এই তো বুকু দিদি, আজকে মামা এটাকে নিয়ে শোবে, তাই তো? চলো হ্যাঁ, তো চলো ভিডিওটা আজকের এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট, সুইট ড্রিম, আই লাভ ইউ। লাইক করতে কি বলে? লাইক করতে ভুলো না কিন্তু।